পঞ্চায়েত পরবর্তী পরিক্রমাতে আমরা এখন যে জেলা পরিষদে আছি সেটা হলো ধুলাই সীমাচরণপুর শেওড়াতলা জেলা পরিষদ। তো এখানে আমরা বিভিন্ন যে ৩ প্রার্থী দাঁড়িয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি। তো এখানে আমরা এখন এই মুহূর্তে উপস্থিত এখানে আছেন একজন প্রার্থী আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের, নাম হলো হাফিজা বেগম বড়ভূইয়া। তো এখানে এখন আমরা এই মুহূর্তে এসেছি হাফিজা বেগম বড়ভূইয়ার প্রতিনিধি তার শ্বশুর কুতুবুদ্দিন মজুমদারের কাছে। তো এখানে এবার যে ভোটটা হয়েছে এই জেলা পরিষদে একটু বিচিত্রভাবে হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আশা করছে তারা একটা বড় মার্জিনের ভোট পেয়েছে, এবং কংগ্রেস এবং বিজেপির যে একটা লড়াই, এর ফাঁকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনার কথা তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন। তো এই ব্যাপারে আমি তার কাছে জানতে চাইব, আচ্ছা আপনি কি আশা করছেন? আমি আশা করছি আমরা রিটার্ন করব। আচ্ছা, একটা কথা, আপনার ক্যালকুলেশনটা কি, কোন হিসাবে? আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস আমাদের এখানে নতুনভাবে আসছে এবং মমতা ব্যানার্জির কার্যে অনুপ্রাণিত হইয়া মানুষে আমাদেরকে বেশি ভোট দিয়েছে। কিন্তু এখানে কংগ্রেস এবং বিজেপি দুই ন্যাশনাল পার্টি থাকার পর আপনি কিভাবে আশা করছেন যে আপনি জিততে পারবেন? আমরা আশা করছি এই জন্য যে তৃণমূল কংগ্রেসে ওয়াকফ আইনের পক্ষে যে প্রশ্নগুলা উত্থাপন করছে, এই জন্য মাইনরিটির মানুষরা এটা অনুপ্রাণিত হইয়া আমরা বেশিরভাগে সমর্থন করছি। কিন্তু আপনাদের কি কিন্তু আপনি ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে কি জড়িত, বা এই অঞ্চলে কতদিন থেকে জড়িত? আমরা বহুত পূর্বে থেকে এটার সঙ্গে জড়িত। গত নির্বাচনের সময়ও আমার এক ছেলে নির্দলীয় জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে দর্শকটা, এখানে তৃণমূল কংগ্রেস যেটা আমরা দেখতে পেলাম, তৃণমূল কংগ্রেস এখানে কংগ্রেসে অনেকটা ভোট কেড়ে নিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এখানে যে জিপিগুলো আছে, এবং এই জিপিগুলোতে আমরা দেখেছি যে অনেক জায়গায় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জন্য কিছুটা হলো চিন্তিত, এবং বিজেপির যে হিসাবটা আমরা গতকাল পেয়েছি, বিজেপি এখানে নিজেদের জিতছে দেখালো, তৃণমূল কংগ্রেসে কিন্তু প্রায় ৬,০০০ মতো ভোট দিয়েছে। তো আপনি কত ভোট আশা করছেন? আমরা তো ১৩,০০০ ভোট পাবো। ১৩,০০০ ভোট পেলে কি জেতা যাবে? হ্যাঁ, জিতে যাবে। তৃণমূল কংগ্রেসের এখানে কুতুবুদ্দিন মজুমদার দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস এখানে ১৩,০০০ ভোট পাবেন, এবং দর্শকরা ১৩,০০০ ভোট কিন্তু আসলে কংগ্রেসের ভোট, যদি তিনি দাবি করছেন। কারণ এখানে কংগ্রেসের ভোটে একটা বিরাট ফাটল আমরা লক্ষ্য করছি, কংগ্রেসের অন্তর্ঘাত, এবং কংগ্রেসের বিভিন্নভাবে কংগ্রেস প্রার্থী নিয়ে একটা অসন্তোষ কংগ্রেসীদের মধ্যে আছে, এর একটা ফায়দা তৃণমূল কংগ্রেস এখানে পাচ্ছে। তো আপনারা কি কংগ্রেসের যে অসন্তুষ্টিটাকে কাজে লাগাচ্ছেন? হ্যাঁ, এটা তো আমার কাজে লাগছে। কংগ্রেসী যারা, তারা কি এখন তৃণমূলের থেকে ঝুঁকেছেন এই এলাকায়? আর সমর্থকরা আমাদের দিকে আসছে। আচ্ছা, এই যে এখানে যে আপনি যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেসের ভোটটা পাচ্ছে, এর বাইরে কি আপনারা ভোট পাচ্ছেন? সাধারণ যে অন্য যে ফ্লোটিং ভোট যেটাকে, না, আমরা পাচ্ছি এটা। তো একটা কথা পরিষ্কার যে আপনি জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী। আমি পূর্ণ আশা আমার। অনেক ধন্যবাদ আপনাকে, যে আপনি একটা তৃণমূল কংগ্রেস বরাকর একটা আসনে আমরা দেখছি যে লড়াই দিতে পারছে, সেটা হলো এই আসনটি। অনেক ধন্যবাদ আপনাকে।